নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। এনিওয়ে, আমার স্টপেজ চলে এসেছে, আমাকে নামতে হবে। আপনি যান, বাকি রাস্তাটা আপনার সামন্ত রাজাদের সাথে গল্প করতে করতে যান। আমি আমার বেসুরো গান শুনে আপনাকে ডিস্টার্ব করব না। কথাটা বলে ব্যাগটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। শুভ্রা, দাদা সামনেই যানবাজার স্টপেজে দাঁড় করাবেন প্লিজ, আমি নামব। শুভ্রা নেমে যেতেই এতক্ষণ কন্ট্রোল করা হাসিটাকে আর চেপে রাখতে পারল না ছেলেটা, একটু জোরেই হেসে ফেলল। ঘরে এসে ব্যাগটাকে সজোরে সোফার ওপর রাখলো শুভ্রা। মাথাটা সত্যিই ধরে গেছে। একে তো একটু ঘুমোতে দিল না, তার ওপর সারাটা রাস্তা বকবক করতে করতে ওর মাথাটাই খারাপ করে দিল। এই নাকি এত ভালো ছাত্র, এত ওবিডিয়েন্ট স্টুডেন্ট। বাড়িতে দিন রাত এই কথাগুলো শুনতে শুনতে শুভ্রার কান ব্যথা হয়ে গেছে। এই দিদিভাই, তোর ব্লুটুথটা লাগবে না, ওটা তোর কাছেই রাখ, আমার আর চাই না ওটা। এমনিতেই শৌরির ওপর রাগ ছিল শুভ্রার, আর সকালে ও যদি ব্লুটুথটা না দিয়ে যেত তাহলে আর এত ঝামেলার কিছুই হতো না। না ওই শঙ্কর রিডিং পড়াটা ওর কানে পৌঁছাতো, আর না ওর সাথে কথা বলতে হতো। যত নষ্টের গোড়া এই ব্লুটুথটা। না না দিদিভাই, আমি তো তোকে ফেরত দিতে আসিনি, ইনফ্যাক্ট ফেরত দেওয়াও যাবে না। কি? আমার ব্লুটুথ আমাকে ফেরত দেওয়া যাবে না? ইয়ার কি হচ্ছে? আমি সিরিয়াস দিদিভাই, তোকে দিতে বারণ করা হয়েছে। শঙ্খদা বলেছে যে আগে তোকে একটা টেস্ট দিতে হবে যে এই ব্লুটুথটা ব্যবহারের যোগ্য কিনা। তো বেশি কিছু করতে হবে না, শুধু এটার পার্ট আর মেকানিজম অফ ফাংশনটা ডিটেলসে একটা অ্যাসাইনমেন্টের মতো লিখে শঙ্খদাকে সাবমিট করতে হবে। শরীর কথাগুলো শুনে একটু কটমটিয়ে দৃষ্টিতে নিজের বোনের দিকে তাকালো শুভ্রা। এই দিদিভাই, ওভাবে তাকাবে না তো, আমার ভয় লাগে। ভয় লাগে তাই না? তাহলে এরকম ভুলভাল বকছিস কোন হিসাবে একটু শুনি। কে রে তোর ওই শঙ্খদা যে আমার টেস্ট নেবে? আর এরকম টেস্ট, সব থেকে বড় কথা তুই ওর হয়ে কাজ করছিস যে বড়, তার মানে তোর সাথে ওর যোগাযোগ আছে। নিজের ওড়নাটাকে আঙুল দিয়ে পেঁচাতে পেঁচাতে মাথাটা নিচু করে বেশ লজ্জা লজ্জা গলায় পরবর্তী কথাগুলো বলল শৌরি। হ্যাঁ রে, যোগাযোগ আছে, প্রতিদিন কথা হয় জানিস তো। যদিও আমি ওর কাছ থেকে ওর নাম্বারটা নিয়েছিলাম যদি কোনো দরকার হয় এই বলে। মানে আমি তো ওকে ফার্স্ট টেক্সট করি, জানিস দিদিভাই। এত ব্যস্ত থাকলেও কিন্তু মনে করে রিপ্লাইটা দেয়। কত ভালো বলতো, একটুও কিন্তু বিরক্ত হয় না। আসলে কি জানিস তো দিদিভাই, ও না আমার ক্রাশ। যেদিন থেকে দেখেছি সেদিনই ভীষণ রকমের ক্রাশ খেয়েছি রে। কি সুন্দর দেখতে, কত স্মার্ট, পড়াশোনা কত ভালো, কি দারুণ ফিগার, পুরো সলমান খান। কত ভালো কানের গলা, পুরো যেন অরিজিৎ সিং। শরীর কথাগুলো শুনে সুব্রত চোখ কপালে। কী সব বকে যাচ্ছে মেয়েটা। কথাটা ভেবেই একটু বড় বড় চোখেই তাকালো বোনের দিকে। হ্যাঁ রে, বয়স কত তোর? কিসে পড়িস? এই তো আর 2 মাস বাদে 9-এ উঠবো, হবু হবু 9 ক্লাস। আর এই বয়সে তুমি ক্রাশ খাচ্ছ? বা আমাকে বলি একবার। কেন দিদিভাই, ক্রাশ খাওয়া কি কোনো অন্যায় নাকি? তুই জানিস আমার কত বন্ধুরা রীতিমতো সিরিয়াস রিলেশনশিপে আছে, আর সেখানে তো আমি শুধু ক্রাশ। চুপ, একদম চুপ। বেরো তুই এখান থেকে। আর এই ব্লুটুথটাও নিয়ে যা, আমার লাগবে না। আর আমি কোনো অ্যাসাইনমেন্টও লিখতে পারবো না। শৌরিকে এক প্রকার জোর করেই নিজের ঘর থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল শুভ্রা। এরপর ওই দিনের বাকি সময়টা খুব একটা খারাপ ছিল না শুভ্রার জন্য। নিজের পড়াশোনা, টিউশন পড়ানো এগুলো নিয়ে দিব্যি ছিল মেয়েটা। যদিও মাঝখানে তানিয়া একবার ফোন করেছিল, সে আবার সেই অনেকে প্রপোজাল নিয়েই আছে। তার এখন একটাই কাজ, যেন দিন রাত শুভ্রাকে বোঝাচ্ছে যে অনেক কত ভালো ছেলে। এরকম ভালো ছেলে খুঁজলে আর একটাও পাওয়া যাবে না। শুভ্রা খুবই অন্যায় করে ফেলেছে ওকে রিজেক্ট করে। একবার তো কথায় কথায় এটাও বলেছিল যে অনেক নাকি তানিয়ার ক্রাশ, কিন্তু ওর সেই ক্রাশ ওকে টপকে শুভ্রাকে গিয়ে প্রপোজ করেছে। শুভ্রা মাঝে মাঝে এটা ভেবে পায় না যে লোকজন এত এত ক্রাশ খায় কি করে। জল খাওয়ার মতন করে ক্রাশ খাচ্ছে এখানে সেখানে ওখানে, আমিই পাল্লাম। রাতের বেলায় একটু সময় বইয়ের থেকে ছুটি নিয়ে ফোনটা একটু টুকটাক করে এটা ওটা করা শুভ্রার প্রতিদিনের নিয়ম।
রাতের খাবার কমপ্লিট অনেকক্ষণ আগেই। আর কালকের কলেজের যা টাস্ক বা পড়া ছিল সবটাই কমপ্লিট, তাই এখন ঘুমানোই যেতে পারে। একটু পরে আবার পড়তে হবে বলে তাড়াতাড়ি উঠতে হবে না। ঘড়ির কাঁটায় এখন রাত 11:30। বই খাতা গুছিয়ে একটু রিল্যাক্সে ফোনটা নিয়ে বসলো মেয়েটা। আচ্ছা, কি করব এখন? গান শুনবো নাকি মুভি দেখবো? 1 সেকেন্ড, এসব কিছুই করবো না। একটু ফেসবুক থেকে ঘুরে আসি বরং, অনেক দিন ওই দুনিয়ায় যাওয়া হয়নি। ফেসবুকটা ওপেন করতে শুভ্রার চোখে পড়লো অনেকগুলো নোটিফিকেশন, আর তার সাথে রিকোয়েস্ট বক্সে বেশ কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পড়ে আছে। একটু কৌতূহলবশত ওই বক্সটা ওপেন করলো শুভ্রা। ওখানে শঙ্কর নামটা দেখে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে বেশ একটু রেগেও গেল শুভ্রা। আরে, এইখানেও এই ছেলেটা কি আজকে মনে হয় পিছুই ছাড়বে না? কি একটা মনে হতে ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দিল। তারপর আরও কিছুক্ষণ নিউজ ফিড স্ক্রল করে যখন ফেসবুকটা লগ আউট করতে যাবে, তখনই হঠাৎ করে নোটিফিকেশন একটা শব্দ, আর সাথেই মেসেজ বক্সে রেড লাইটটা জ্বলে উঠল। দেরি না করে মেসেজ বক্সটা ওপেন করলো শুভ্রা। শঙ্কর মেসেজ: সত্য সেলুকাস, বিচিত্র এই মেয়ে। এই উক্তিটি আমার। আরে দাঁড়ান, এটা আপনার প্রশ্ন নয়। আপনার প্রশ্ন তো এখন বলবো। সত্য সেলুকাস, বিচিত্র এই দেশ। আপনি বলুন এই উক্তিটি কার, আর এটাই আপনার প্রশ্ন। উফ, এই ছেলেটা কি সত্যি পাগল? পড়াশোনা করতে করতে কি মাথাটা একদম গেছে নাকি? কিছু একটা ভেবে নিয়ে শুভ্র একটা রিপ্লাই লিখলো: আপনার মতো বিচিত্র লোক এই দেশে থাকলে না দেশও বিচিত্র হবে, এটাই স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যে উল্টো দিক থেকে আবার রিপ্লাই এলো: ইউনিকনেস মেক্স এ ম্যান পারফেক্ট। যেমন আপনিও তো ইউনিক। ওইভাবে যে বেসুরো গলায় পাবলিক প্লেসে বসে গান গাইতে পারে সে তো ইউনিক বটে। এই, বাই দ্য ওয়ে, আপনার নেক্সট প্রশ্ন হলো, তখন যে গানটা গাইছিলেন সেই গানটার গীতিকারকে? হ্যাঁ, হায় ভগবান, এর সাথে কথা বললে তো 2 দিন বাদে আমিই পাগল হয়ে যাব। আমি বাবা সারাদিন বই পড়বো না। সারাদিন বই পড়ে এই ছেলেটা এরকম অবস্থা, যা পাচ্ছে সেখান থেকে প্রশ্ন তুলে আছে, বেশি বই পড়ার সাইড এফেক্ট। কথাটা ভেবেই একটা রিপ্লাই লিখে নেট অফ করে ফোনটা বন্ধ করে দিল শুভ্রা। রিপ্লাইটা ছিল খানিকটা এরকম: যেহেতু গানটা আমিই গাইছিলাম, তাই গীতিকার আপাত দৃষ্টিতে মানে তখনকার দৃষ্টিতে আমি। না বাবা, এখন ঘুমিয়ে পড়াই ভালো। বেশি কথা বললে আবার না জানি কত কি প্রশ্ন করে বসবে। কথাটা আরেকবার মনে পড়তেই খানিকটা জোর করেই চোখের পাতাটা বন্ধ করে দিল শুভ্রা। কালকে রাতের পর থেকে ফোনে নেটটা অন করেনি শুভ্রা। এটা যতক্ষণ বন্ধ থাকবে ততই ভালো। আজকে বাসে যেতে গিয়েও বেছে বেছে 2 সিটার সিটে, যে সিটটাতে একজন লোক অলরেডি বসে আছে, তার পাশটাতে গিয়েই বসলো মেয়েটা। যদিও একটা সিটে দুটোই ফাঁকা ছিল, কিন্তু ওটা ইচ্ছে করে অ্যাভয়েড করলো মেয়েটা। বলা তো যায় না যদি কালকের মতো আজও ওর পাশে এসে বসে থাকে। না থাক, অত রিস্ক নিয়ে লাভ নেই, তার থেকে এই ভালো। সময় মতো নিজের গন্তব্যে পৌঁছে গেল শুভ্রার বাসটা। বাস থেকে নেমে কলেজ ক্যাম্পাসের দিকে পা বাড়ালো এটা। বাস স্ট্যান্ড থেকে ওর কলেজটা বেশি দূরে না, 2 পা হাঁটলেই একদম সামনে। আজ তাড়াতাড়ি বাড়ি থেকে আর খেয়ে আসা হয়নি, এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তার উপর আবার রাস্তায় জ্যাম, তাই কোনো রকমে 10 মিনিট রেডি হয়ে হরলিক্স বিস্কিটটা গলাৎকরণ করে বাস স্ট্যান্ডের দিকে ছুট লাগিয়েছিল মেয়েটা। তবে কোনো একটা কারণে আজ রাস্তায় জ্যাম একটু কম, তাই বেশ আগেভাগেই বাসটা পৌঁছে দিয়েছিল শুভ্রাকে। একবার হাত ঘড়িটার দিকে তাকালো মেয়েটা। না, এখনও বেশ খানিকটা সময় আছে হাতে। এ তো তাড়াতাড়ি কেউ নিশ্চয়ই এসে পৌঁছায়নি। কথাটা ভাবতে একটা আইডিয়া চলে এলো শুভ্রার মাথায়। এখন বরং একটু খেয়ে নেওয়া যায়। বিল্টুদার দোকানে কচুরি আর তরকারি, উফ, মাই ফেভারিট, কতদিন খাওয়া হয়নি। যেমন ভাবা তেমনি কাজ। কথাটা ভেবে কলেজ ক্যাম্পাসের লাগোয়া বিল্টুর কচুরির দোকানের দিকে এগিয়ে গেল মেয়েটা। বিল্টুদা 3টে গরম গরম কচুরি আর তার সঙ্গে তোমার ওই স্পেশাল তরকারিটা একটু তাড়াতাড়ি দেবে কিন্তু, আমার আবার 11টা থেকে ক্লাস আছে। অর্ডার দিয়ে বিল্টুর দোকানের সামনে দিকটাতে রাখা টেবিলগুলোর একটা পাশে গিয়ে বসলো মেয়েটা। তবে এখানে এই মুহূর্তে যাকে দেখলো তাকে একেবারে আশা করেনি শুভ্রা। ওর ঠিক পাশের টেবিলটাতেই সে মহামানব বসে।
কেমন একটা অদ্ভুতভাবে বসে আছে। পুরো টেবিলটা জুড়ে 4-5টা বই খুলে রাখা, হাতে ফোন, আর তার থেকে বড় কথা হলো এত কিছুর মাঝখানে আবার কচুরির প্লেটটাও রয়েছে। এই সব কিছু দেখে শুভ্রার মাথাটা কেমন যেন খুঁড়িয়ে গেল। এ কি দিদি, তুমি এখনো বসোনি কেন? এই তো বলে তাড়াতাড়ি ক্লাস আছে নাকি? আমি তো কচুরির প্লেটটা টেবিলে দিয়েও দিয়েছি, বসো বসো। আহ, হ্যাঁ, কিছু বললে বিল্টুদা? কি ভাবছো বলো তো তুমি? তখন থেকে আমি তো কত কিছুই বলে গেলাম, তা এখন তো দেখছি তুমি কিছুই শোনোনি। শুভ্রা তখনও উল্টো দিকে টেবিলের দিকে তাকিয়ে। বিল্টুদা উনি? ও, তুমি দাদার কথা বলছো? আসলে কি বলো তো, ওনার মনে হয় আজ পরীক্ষা টরীক্ষা কিছু আছে, তাই তো এত মন দিয়ে পড়াশোনা করছে। জানো তো, পড়বে বলে উনি পুরো টেবিলটাই বুক করে নিয়েছেন। সত্যি এত মন দিয়ে না কাউকে পড়াশোনা করতে দেখলেও মন প্রাণ কিন্তু বড্ড জড়িয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।